আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি 13 বছর মার খেয়েছেন আমার হুকুমে। ও নবী গো, এখন আর মার খাওয়ার দরকার নাই, চলে যান আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে যান। তারপরেও এই আবু জাহেল, উতবা, সাহেবা তাদের সঙ্গে আপনার যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার বাবার দেশ ছাড়িয়া, আপনি আপনার মায়ের দেশ ছাড়িয়া চলে যান মদিনায়। আমার ভাইরা, আলোচনা সংক্ষেপ করলাম। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাইয়া আমার আপনার নবী যখন মদিনায় রওনা করলেন, মদিনায় রওনা করার পরে ওইখানে গিয়ে আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার নবী মদিনার আনাচে কানাচে কোনো রাস্তাঘাট চিনে না, তুমি রাহাবারি করিয়া আমার হাবিবকে ওইখানে নিয়ে যাও। আমার ভাইরা, মেরাজের রজনীতে আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব, আপনি মদিনা শরীফে আসবেন, এইখানে আসার পর আপনার ওট থামবে, এইখানে একটা মসজিদ নির্মাণ করবেন, যেই মসজিদের নাম হবে মসজিদে নববী। আমার ভাইরা, এই কথা বলার পর জিব্রাইল যখন রাহাবারি করিয়া মদিনার মধ্যে যখন নিয়ে গেলেন, এইবার উটকে যখন ইশারা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে বলেছিলেন, জিব্রাইল, আমার হাবিবকে বলে দাও, এই উটনি যেই জায়গায় যাইয়া থামবে ওই জায়গায় যেন আমার আপনার রসুল সেইখানে অবস্থান করেন। সেইখানে অবস্থান করলেন এবং একটা মসজিদ নির্মাণ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীদেরকে লইয়া মক্কা নগরী ছাড়িয়া আমার আপনার রাসূল যখন মদিনার মধ্যে চলে আসলেন, 1 বছর অতিবাহিত হয়ে গেল। 1 বছর অতিবাহিত হতে না হতে সেইখান থেকে মক্কা নগরী থেকে আবু জাহেল, উতবা, সাহেবারা তারা একটা চিঠি পাঠাইল, মুহাম্মদ, তোমাদের কাছে হুঁশিয়ারি সংকেত, তোমরা মক্কা নগরীর থেকে আমাদের লোকজন দলবল নিয়ে আসছ, হয় আমাদের সমস্ত দলবল ফেরত দাও, আর না হলে তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের সেনাবাহিনীর সংখ্যা, আমরা সাধারণ মানুষ যাব না, আমরা অস্ত্র শস্ত্র সহ 1000 সেনাবাহিনী নিয়ে তোমাদের উপর আক্রমণ করব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমার আপনার বন্ধুগণ, এই কথা যখন আমার আপনার নবীর কানের মধ্যে গেল, আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, 1 বছর অতিবাহিত হতে না হতে আমার বাবার দেশ, আমার মায়ের দেশ মক্কা নগরী ছেড়ে আমরা চলে আসলাম আপনার হুকুমে। আল্লাহ, এই মদিনায় আসছি কেবলমাত্র 1 বছর হয়। এখানেও আবু জাহেল, উতবা, সাহেবা তারা আমাদের উপর নির্যাতন করার জন্য চিঠি দিয়েছে। আল্লাহ, তারা আগামীকালকের মধ্যে আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আমার ভাইরা, সেই দিনটা ছিল 17ই রমজান। মুসলমানদের সঙ্গে কাফের বেঈমানদের প্রথম যুদ্ধ হয়েছিল। মুসলমানদের সংখ্যা হয়েছিল 313 জন, 313 জন সাহাবী। আর এই 313 জন সাহাবীদের মধ্যে কারো হাতে 313টা অস্ত্র নাই। কেবলমাত্র কোনো বর্ণনাকারী লিখেন 4টা অস্ত্র ছিল, আর 4টা ঘোড়া ছিল, বাহন ছিল। আর কাফের বেঈমানরা 1000 সেনাবাহিনী, তারা সশস্ত্র বাহিনী, প্রত্যেকের হাতে অস্ত্র সহ তারা আসতেছিল। আমার ভাইরা, এই কথা শোনার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনি এখন আমাদের শেষ ভরসা। আল্লাহ, আল্লাহ, আপনি যদি চান আমাদের এই পৃথিবীতে দিন ধর্ম ইসলামকে টিকিয়ে রাখতে চান, আল্লাহ, আমাদের 313 জন সাহাবী কারোর পেটে খাবার নাই গো আল্লাহ। আল্লাহ, এখন তো চলতেছে রমজান মাস, অনেক সাহাবাই কেরাম না খেয়ে সেহরিতে খাবারও পায় নাই। ও আল্লাহ, সামান্য 2টা 1টা খেজুর খেয়ে তারা রোজা রেখেছেন। আল্লাহ,
আমরা অস্ত্র পাবো কোথা থেকে? আমাদের সাহাবীদের তো তেমন কোনো অস্ত্র নাই। ও আল্লাহ, এখন আপনি আমাদের দিক নির্দেশনা দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা বলার পর আসমান থেকে যখন কোনো প্রকারের প্রতি উত্তর আসলো না, আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার আপনার হাবিব দুইটা হাত এরকম ভাবে উঠাই দিলেন। আল্লাহ, আপনি যদি আপনার দিন ধর্ম ইসলাম টিকায় রাখতে চান, তাদের বিরুদ্ধে আমাদেরকে বিজয় দিয়ে দিয়েন গো আল্লাহ। আর যদি তারা যদি জিতে যায়, আমরা যদি পরাজিত হয়ে যাই, আপনার দিন ধর্ম ইসলাম এইখানেই খতম হয়ে যাবে। আল্লাহ, আপনি কি আমাদেরকে ভুলে গেছেন কিনা? আপনার হাবিবকে কি আপনি ভুলে গেছেন কিনা? ও মালিক, আমরা কি কোনো অপরাধ করেছি কিনা গো আল্লাহ? আপনি জিব্রাইলের মাধ্যমে আমাদেরকে জানায় দেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার হাবিব এরকম ভাবে হাত তুলে বলতেছে, আমি নাকি আমার হাবিবকে ভুলে গিয়েছি, আমি নাকি সমস্ত সাহাবী কেরামদেরকে ভুলে গেছি। না না, ও জিব্রাইল, কুরআনুল কারীমের আয়াত নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالًا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনাকে আমি ভুলি নাই। অতি নিকটে অচিরেই আমি আল্লাহ রব্বুল আলামিন আগের চেয়েও বেশি পুরস্কারে পুরস্কৃত আমি আপনাকে করে দিব। ও হাবিব, আপনার কি মনে নাই আপনি ছিলেন নিঃস্ব? সেই নিঃস্বকে আমি সম্বল হিসেবে দিয়েছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলাম। ও হাবিব, আপনি ছিলেন অসহায় এবং অসহায়ের সহায় আমি আল্লাহ রব্বুল আলামিন হয়ে গিয়েছিলাম। হাবিব, আপনাকে আমি ভুলি নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন আগের চেয়ে বেশি পুরস্কারে পুরস্কৃত করে দিব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জিব্রাইল যখন ওই ময়দানে চলে আসলো, যাওয়ার পরে সূরা নাজিল করে দিয়ে বললেন, হাবিব, শুধু তাই নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে একা ছেড়ে দিবেন না। বলেন আল্লাহু আকবার। আমার আপনার হাবিব যখন এইভাবে দুইটা হাত পেতে বলেন, আল্লাহ, আপনি আপনার দিন ধর্ম ইসলাম আপনাকেই কবুল করাইতে হবে। আল্লাহ, ও আল্লাহ, আমরা তো কেবলমাত্র উসিলা। আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল, যাও যাও যাও, 1000 মালাইকা লয়ে যাও। বলেন আল্লাহু আকবার। 1000 ফেরেশতা লয়ে যাও। তারা কতজন আসতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার কাছে চিঠি দিছে, তিনারা 1000 অস্ত্রসহ সেনাবাহিনী আসতেছে। এইবার আমার আপনার আল্লাহ বললেন, আমিও আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা আপনাকে উপহার দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ 1000 হবে না, আরো বেশি পাঠান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, 5000 মালাইকা আমি আপনাকে পাঠাইলাম, 1000 ফেরেশতা পাঠাইব যুদ্ধ ময়দানে, আর 4000 ফেরেশতা রাখবো মৌতলার মার্কেট বাজারে। আপনি খুশি কিনা?
আমার আপনার হাবিব বলে আল্লাহ আরো বেশি পাঠান, আরো বেশি পাঠান। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আল্লাহ আমার সাহাবীদের পেটের মধ্যে কারো খাবার নাই, তাদের কোনো পোশাক আশাক নাই, জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, তারা যেন ভয় না পায়, এই জন্য ফেরেশতা মালাইকা আরো বেশি করে পাঠান। আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহ আরো বেশি পাঠান, আরো বেশি পাঠান। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও হাবিব, আমি আল্লাহ রব্বুল আলামিন 2000 ফেরেশতা বদর প্রান্তরে নিয়োগ করব, আর 5000 ফেরেশতা কালীগঞ্জের বাজারের মধ্যে রাখব। যখন দেখব 2000 ফেরেশতা আমার বন্ধুগণ পরাজিত হয়ে যাবে, একসঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন আরো 5000 ফেরেশতা পাঠাইব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে যখন আমার আপনার হাবিব শুনলেন, এইবার আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন জিবরাইল রে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলো বলো আরো বেশি করে পাঠাইতে। বলেন আল্লাহু আকবার। এইবার যখন বললেন আরো পাঠাইতে বলো, তখন জিবরাইল এইবার বলেন হুজুর, এই 7000 ফেরেশতার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমি নিজে, এজন্য প্রত্যেক সময় আমি জিবরাইল আসতাম ওহী নিয়ে, কুরআনুল কারীমের আয়াত নিয়ে, সুন্দর দরবেশি পোশাক পরে। কিন্তু আজকে আমার দিক তাকায়া দেখেন, আমি আজকে যুদ্ধের পোশাক পরে আসছি। বলেন সুবহানাল্লাহ। ও হাবিব, আপনি ভয় পায়েন না, বিজয় আমাদেরই হবে, বিজয় ইসলামেরই হবে। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী বলে জিবরাইল তুমি তাকায়া দেখো, আমার এই সাহাবীগুলো তারা তাদের বাবার দেশ মায়ের দেশ ছেড়ে আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রেখে আসছে, তাদের পেটে খাবার নাই, একই হচ্ছে খাবার নাই, একই হচ্ছে জীর্ণ শীর্ণ সাহাবী, আবার হচ্ছে রমজান মাস চলে আসছে, 17ই রমজান, কিভাবে লাগবে, কিভাবে যুদ্ধ হবে, এই জন্য আমি বলতেছি আরো বেশি করে পাঠান। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, ইসলাম এমনিতে আসে নাই, অনেক কষ্ট মুজাহাদা করে ইসলাম আসছে। সামনে রমজান মাস, একটু কথা বলে নেই, রমজানের কদর করা দরকার আছে কি নাই? আমার আপনার নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন শাবান মাসে, রজব মাসে। দেখেন এই দোয়াটা আমার আপনার নবী শিখাই দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই, দ্যাট ইজ নো ডাউট ইন ইট। কেউ যদি তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, কেবলমাত্র শুধুমাত্র একটা দোয়াই যথেষ্ট। কারণ সেখানে বলা হয়েছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছাই দেন। তাহলে এখানে দোয়া করা হইতেছে কত মাসের কথা? 3 মাস, কিন্তু হিকমত হইল 12 মাস। রজব মাসেও আমরা একই দোয়া পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসের বরকত দাও, তার মানে রজব মাসের বরকত পাইলাম। রজব মাস শেষ, এখন আবার বলতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ শাবান মাসেও আমাদেরকে বাঁচায় রাখো, রমজান পর্যন্ত পৌঁছে দাও। তার মানে আমরা রজব শাবান মাসের দোয়াও করতেছি। শাবান মাস যখন আইসা গেল, তখনও বলতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে ঘুরে ফিরে 12 মাসের দোয়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দোয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলোর আয়ু শেষ হয়ে আসছিল, এই দোয়ার বরকতে আমি তাদেরকে সুস্থভাবে আরো হায়াত বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই দোয়ার বরকতে এই জন্য পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নরনারীগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, যেরকম ভাবে পূর্ববর্তী তোমাদের আহলে বায়াতদের উপরেও রোজাকে ফরজ করেছি, এবং যারা পরহেজগার মুত্তাকি তারা আমার এই সহিভাবে তারা এই রোজাগুলো পালন করবে। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখে তারা যেন আমি আল্লাহর জন্যই রাখে, এই জন্য রোজাদারকে পুরস্কার আমি কেবলমাত্র আল্লাহই দিব। কারণ একমাত্র এই রোজা আমি আল্লাহর জন্য করা হয়। কারণ কেউ যদি রোজা রাখে, কেউ যদি সিয়াম এই পালন করে, কেবলমাত্র আল্লাহর জন্যই করে। কারণ শুধু শুধু কেউ না খেয়ে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েই মানুষ না খেয়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক?
আর যারা ভয় না পায় তারা লোক দেখানোভাবে রোজা রাখছি বলে, কিন্তু আড়ালে গিয়ে খাওয়া দাওয়া করে, আড়ালে গিয়ে পানি খেয়ে ফেলে, তাদের কিন্তু রোজা হয় না। কেবলমাত্র বলা হয়েছে রোজাদার আমার জন্যই রোজা রাখে, আর যারা রোজা রাখে তারা আমার জন্যই রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ হাতে পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। সেই 17 রমজান যখন যুদ্ধ সম্প্রসারিত হবে, এইবার আমার আপনার হাবিব বলে জিব্রাইল আরো বেশি করে পাঠাই দিব। বলেন আল্লাহু আকবার। একটু চায়ের ব্যবস্থা করুন। আমার আপনার নবীকে জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর তাহলে একটা বর্ণনা শুনেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব 7000 মালাইকা এই বদর প্রান্তনে পাঠাইবে গো আল্লাহ। তাদের মধ্যে সেনাবাহিনীর প্রধান হিসেবে আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসতে বলেছে, এবং যুদ্ধের সাজ সেজে আমি জিব্রাইল চলে আসছে। আমার ভাইরা, জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি জানেন নি আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা সম্পর্কে আপনি জানেন কিনা? আমার আপনার হাবিব ডাক দিয়ে বলেন, জিব্রাইল বলো দেখি। জিব্রাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাইলাম, ও আল্লাহ, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে 600 নূরের পাখা দিয়েছিলেন। আল্লাহ 2টা ডানা দিয়ে কেবলমাত্র একটা ঝাপটা মাইরা আমি পৃথিবীর জমিনে চলে আসে, আবার 2টা ডানা দিয়ে এক ঝাপটা দিয়ে আরশ আজিমের মধ্যে সিদরাতুল মুনতাহারে চলে যায়। আল্লাহ, তাহলে কি জন্য 600 নূরের ডানা আমার শরীরের মধ্যে দিয়ে দিলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জিব্রাইল এই কথা বলল, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল কি জন্য দিয়েছি সেইটা তুমি জানতে চাও? যাও যাও, তুমি আমার জান্নাত জাহান্নাম ভ্রমণ করো। বলেন আল্লাহু আকবার। জিব্রাইলকে বলল, আল্লাহ পাক বলতেছেন, জিব্রাইল তোমাকে 600 নূরের ডানা আমি কি জন্য দিয়েছি জানো? এই কথাগুলো বদর প্রান্তরে জিব্রাইল আমার আপনার নবীকে বলতেছে। হুজুর 7000 ফেরেশতা, পাশাপাশি আমি জিব্রাইলও আছি, তারপরও আপনি বলতেছেন আরো পাঠাইতে বলেন। তার মানে হচ্ছে আপনি হয়তো ভীতু সাব্যস্ত হইতেছেন। শুধু আমি কেবলমাত্র আমি জিব্রাইলের শক্তি কতটুকু, এই শক্তিটুকুর বর্ণনা আমি আপনাকে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলল, আমার জাহান্নাম ভ্রমণ করো। ভ্রমণ করছে, এক ঝাপটা দিয়ে জাহান্নাম দেখে চলে আসছে। আসার পর জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বলেছেন আপনার 7টা জাহান্নাম ভ্রমণ করার জন্য। আমি আমার 2 ডানা দিয়া ঝাপটা মাইরা সমস্ত 7টা জাহান্নাম আমি জিব্রাইল ঘুরে চলে আসলাম। আমার ডানার মধ্যে কোনো প্রকার ক্লান্তি আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমি কেন তোমাকে 600 নূরের ডানা দিয়েছি তুমি জানতে চাও? যাও যাও যাও, আমার 8টা জান্নাত ভ্রমণ করে চলে আসো। এইবার জিব্রাইল তার 2টা নূরের ডানা ছাড়লো। 2টা নূরের ডানা ছাড়িয়ে একটা জাপটা মাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত ভ্রমণ করে চলে আসতেন। আসার পর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার 8টা জান্নাত ভ্রমণ করে চলে আসলাম কেবলমাত্র 2টা ডানার যাত্রা দিয়া। ও আল্লাহ, আমি জানবার চাই আমার শরীরের মধ্যে 600 নূরের ডানা দেওয়ার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমারও আনেওয়ালা সমস্ত বান্দাগুলোর জন্য, আখির নবীর পয়গম্বরের উম্মতগুলোর জন্য, যারা জান্নাতবাসী হইবে কাল হাসুরের ময়দানে যখন আমি আমার হাসুরের মাঠ যখন কায়েম করব, 50,000 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, আমার নাফরমান বান্দাগুলো যখন জাহান্নামে যাবে, আর জান্নাতবাসী যখন যারা ডানপন্থী হবে, আমার ভাইরা যাদের আমলনামা আমার বন্ধুগণ বাম হাতে দেওয়া হবে কাল হাসরের ময়দানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানের বাম হাতটাকে জিব্রাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে লোহার মতন লম্বা করে আমার বন্ধুগণ শক্ত বানাইয়া দেওয়া হবে। দেওয়ার পর নাফরমানের বুক বরাবর ছিদ্র করিয়া
হাতটারে মস্কাইয়া বাম দিক দিয়ে বের করবে, বুকের ওই পাশে পাঠাইয়া আমল নামাগুলো তার বাম হাতে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তারা হবে আমার বন্ধুগণ জাহান্নামী। এই জাহান্নামীরা চলে যাবে জাহান্নামে, আর ডান হাতে যারা আমল নামা পাবে তারা হবে জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যারা ডানপন্থী হবে তারা তো জান্নাতবাসী হবে। আমি এই জান্নাতীদের জন্য আমি এরকম একটা মাসিহ নামক মাঠ তৈরি করেছি। জিবরাইল রে, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষদেরকে জিজ্ঞাসা করব, ও জান্নাতবাসী, তোমরা যে জান্নাতের মালিক হয়ে গেলা, তোমাদেরকে আর কোনো কিছু পাওয়ার দরকার আছে কিনা? জান্নাতবাসী সমস্ত লোক ডাক দিয়ে বলবেন, আল্লাহ, পৃথিবীর জমিনে আপনি যেরকম ভাবে বলেছিলেন আমরা ওরকম পেয়েছি, তার চেয়েও বেশি পেয়েছি। জান্নাতের এত নাজ নিয়ামত আমরা শুনেছি, তার চেয়ে 1000 ভাগের বেশি আমরা জান্নাতের মধ্যে পেয়েছি। আমার ভাইরা, ওই দিন উলামাই কেরাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিস আমরা পাওয়া বাকি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার উলামায়ে কেরাম, তোমাদের আবার কি পাওয়ার বাকি আছে? আমার বন্ধুগণ, আলেম উলামা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার জন্য আলেম হই নাই, আপনার জাহান্নামের ভয়ে আলেম হই নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমরা জান্নাতের আশা করেছি, কথা ঠিক আছে, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করেছি, এটাও ঠিক আছে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ একটা কারণে আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করেছি আল্লাহ, সেই কথা অনুযায়ী আমরা সকল কিছু পেয়েছি। আপনার নবী যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে আমরা পেয়েছি, কিন্তু একটা জিনিস বাকি আছে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সেইটা আবার কি জিনিস? উলামায়ে কেরাম ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আপনার হাবিব বলেছিলেন এই সাতক্ষীরার ময়দানে যদি আমার বন্ধুগণ আকাশের মধ্যে যখন চাঁদ উঠে, এই সাতক্ষীরার মানুষ যেইভাবে দেখবে ঢাকা সাভারের মানুষও সেইভাবে দেখবে, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সিলেট, কুড়িগ্রাম, আমার বন্ধুগণ পঞ্চগ্রাম, বরিশাল, সমস্ত দেশের লোক একভাবে দেখবে। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, উম্মতেরা রে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য দেখা দিবে মাসিহ নামক মাঠের মধ্যে। ওইখানে একটা আরশে আযমের মতন একটা কুরসি থাকবে, সিংহাসন থাকবে। ওই সিংহাসনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বসবে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি আমার সমস্ত উম্মতগুলোকে ওই দিন দেখা দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল, যাও যাও যাও, মাসিহ নামক মাঠটা ভ্রমণ করো। আবার ভাইরা, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওই মাসিহ নামক মাঠের মধ্যে আমাকে পাঠাইলেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে মাসিহ নামক মাঠের মধ্যে আমাকে পাঠাইলেন। আমি জিবরাইল বিসমিল্লাহ বলিয়া আমি আমার শরীরের 2টা নূরের পাখার ডানা ঝাপটা দিয়া ওই মাসিহ নামক মাঠের মধ্যে উঠতেছিলাম। উঠতে 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 আমার 2টা ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। এইবার আমি আমার নূরের ডানা থেকে 4টা ডানা যখন ছেড়ে দিলাম, 4 ডানা দিয়ে আমি ঝাপটাইতে থাকলাম। আমার শরীরের 4টা ডানার মধ্যে ব্যথা অনুভব করলাম। এইবার 8টা ডানা ছেড়ে দিলাম। 8টা ডানা দিয়ে আমি ঝাপড়াইতে ঝাপড়াইতে আমি অনুভব করলাম আমার শরীরের 8টা, আমার বন্ধুগণ 8টা ডানার মধ্যেই ব্যথা অনুভব হইল। এরকম করতে করতে 100 নূরের ডানা যখন ছাড়ল, 100 নূরের ডানা ছাড়িয়া আমার বন্ধুগণ জিবরাইল যখন জানার ডানা ঝাপড়াইয়া যখন উঠতে থাকলো, 100 নূরের ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। জিবরাইল ডাক দিয়ে বললেন, আমি 200 নূরের পাখা ছাড়লাম।
200 নূরের পাখা দিয়ে আমি যখন উঠতেছিলাম, হঠাৎ করে অনুভব করলাম আমি জিব্রাইলের 200 নূরের ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। আমার বন্ধুগণ 300 ডানা ছাড়ল, 300 ডানার মধ্যে ব্যথা অনুভব হইল। এইবার 400 আমার ভাবে ছাড়তে ছাড়তে 600 নূরের ডানা দিয়ে উঠতেছে। আমার ভাইরা জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসিহ নামক মাঠটা ভ্রমণ করার জন্য, এই মাঠের এক প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়ার জন্য আমি আমার শরীরের 600 নূরের ডানা ছেড়ে দিলাম গো আল্লাহ। এখন আমার 600 নূরের ডানার মধ্যে ব্যথা অনুভব করতেছি। আল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই আপনার মাসিহ নামক মাঠটা আমি কতটুকু ভ্রমণ করতে পারছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল, তুমি আমার মাসিহ নামক মাঠের 100 ভাগের 1 ভাগের একটা কোণা পর্যন্ত তুমি দৌড়াইতে পারো নাই। বলেন আল্লাহু আকবার। সেই জিব্রাইল, সহিহ হাদিসের বর্ণনা, সমস্ত পৃথিবীর সমস্ত পানি, সাগর মহাসাগর নদী নালার সমস্ত পানিগুলো যদি জিব্রাইলের মাথায় ডালা হয়, সেই পানি বেয়ে তার পায়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় জিব্রাইল, সেই জিব্রাইল সেই বদর যুদ্ধের মধ্যে কমান্ডার ইন চিফ। তারপর আমার আপনার হাবিব বলে আরো পাঠাইতে বলেন। যখন এরকম কথা বলছেন, তখন জিব্রাইল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব, আপনি জানেন আমি জিব্রাইল যদি ইচ্ছা করি আমার একটা ডানার 600 নূরের ডানা দরকার হবে না। আমার একটা ডানা দিয়ে যদি আমি বাড়ি মারি, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। দোয়া করে দেব না? চলবো আলোচনা একটু, হ্যাঁ কিছুক্ষণ চলবে, বেশিক্ষণ আবার লেট করবো না, যেহেতু 12টার কাছাকাছি বাজে। এইবার আবার আগামীকাল কেউ মাহফিল আছে, আলহামদুলিল্লাহ। আগামীকাল অনেক সুনাম ধন্য আলহাজ আল্লামা তামিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, ফুরফুরা শরীফ, ভারত, আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে আলোচনা করবেন। মন ভরে শুনবেন যেহেতু, তাহলে আজকের বেশি আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি এই বদর প্রান্তর দিয়েই আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার জিব্রাইল যখন বললেন যে আপনি যদি চান আরো পাঠাইবে, কিন্তু আমি একাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পর এইবার যখন আবু জাহেল, উতবা, সাহেবা, তিনারা 1000 সেনাবাহিনী যখন নিয়ে আসলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার যখন তারা যুদ্ধে সম্প্রসারিত হবে, আমার আপনার হাবিব বলতেছে আমরা আগে তাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করব, ঠিক আছে। তারা যদি আমাদের উপর আক্রমণ করে, সেই আক্রমণের প্রতিবাদ করার জন্য আমরা প্রতিহত করব, কিন্তু আমরা আগে তাদেরকে আক্রমণ করব না। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেদিন যখন তারা আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে আমার আপনার হাবিব যুদ্ধের জন্য বললেন যে তোমরা এবার তাদের আক্রমণের প্রতিহত করো। সমস্ত সাহাবাই কেরাম, তাদের মাত্র 4টা ছিল তরবারি, আর সমস্ত সাহাবীদের হাতে ছিল খেজুরের ডাল। এইবার যখন সমস্ত কাফের বেঈমান মাঠের মধ্যে নেমে গেল, আমার বন্ধুগণ, সাহাবাই কেরাম আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম অনুযায়ী খেজুরের ডাল দিয়ে যখন এরকম উঁচু করে একটা বাড়ি মারে, সঙ্গে সঙ্গে এক বাড়ি দেখে সমস্ত কাফের বেঈমান দৌড়ে পালায়। বলেন আল্লাহু আকবার। তো কিছু লোক ডাক দিয়ে বলে, তোমরা পালাইতেছো কেন? তখন তারা বলে, মুহাম্মাদের যে বাহিনী তারা করেছে, সেই বাহিনী আমরা পালাই কি জন্য? তোমরা মাঠের মধ্যে গিয়ে দেখো, খেজুরের ডাল এরকম ভাবে উঁচু করে যখন বাড়ি মারে, সঙ্গে সঙ্গে 70টা তরবারি একসাথে নামে। বলেন আল্লাহু আকবার। একটা বাড়ির চোটে 70 টুকরা হয়ে যায় এক একটা কাফের বেঈমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নয়, সেদিনকার সেই বিজয় আমাদের মুসলমানদেরই হয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীর জমিনে আসছিলেন, এবং কাফের বেঈমানদের হাতে জুলুম নির্যাতন সহ্য করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামেরই বিজয় দিয়েছিলাম। বলেন আল্লাহু আকবার। সেই অনুসারে আমাদের দেশও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কাফের বেঈমানদের মতন যারা ভূমিকা পালন করেছিল, তারাই প্রকৃতভাবে পরাজিত। ইসলামী আন্দোলন, ইসলাম ভিত্তিক রাষ্ট্র, আমরা উলামায়ে হকই আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত হব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যা বললাম, যা শুনলাম, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুক। জি, আবু জাহেল কথা বলতে গেলে তো আবার
সময় লম্বা হয়ে যায়। আবু জাহেলের ঘটনা শুনবেন। আবু জাহেল বলেছিল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এত অত্যাচার করেছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা মেরে পৃথিবীর জমিন থেকে শহীদ করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আবু জাহেলের পরিণতি আমি এরকম ভাবে করব, পৃথিবীর মানুষ দেখবে। মাজ এবং মুআজ দুই ভাই, ছোট্ট, কারো বয়স 7, কারো বছর 8। যুদ্ধের ময়দানে যখন সমস্ত লোকদেরকে একত্রিত করে আমার আপনার নবী বলতেছেন, একটা স্কেল দিয়ে দিতেছি, এই মাপকাঠিতে যাদের উচ্চতা মিলে যায় তারা যুদ্ধে শরিক হবা, আর যাদের উচ্চতা না মিলে তারা যাইতে পারবে না। দেখবেন আমাদের দেশের ডিফেন্সের যে লোক আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বলেন, নৌবাহিনী, একটা স্কিল আছে, উচ্চতা এতটুকু হলে আপনারা পারমিশন পাবেন। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্কেল দিয়ে দিলেন। দেওয়ার পর সমস্ত সাহাবী, 313 জন সাহাবী সেখানে যুদ্ধে যাওয়ার জন্য ডাক পেলেন। মাজ এবং মুআজ দুই ভাই, এই দুই ভাই আর সেখানে যাইতে পারলো না। না যাওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তো ছোট মানুষ, তোমরা চলে যাও, তোমাদের যেতে হবে না, তোমরা তোমাদের মায়ের খেদমত করো। আমি শুনেছিলাম তোমাদের মা, তোমাদের বাবা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে, আমার সাহাবী, তোমার মা যেহেতু বেঁচে আছে, তোমরা তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলে আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করলে যে নেকি পাইতা, তার চেয়ে অসংখ্য অগণিত সওয়াব এবং নেকি, জিহাদের মূল তাৎপর্য তোমরা মায়ের সেবা করলে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু মুরব্বী বাবা আবু জাহেলের করুণ পরিণতি সম্পর্কে জানতে চেয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছ থেকে 5টা মিনিট চেয়ে নিলাম। আমার ভাইরা, সাহাবীদেরকে কাতারবদ্ধ করিয়া যখন মাপ নিতেছেন, এইবার আমার বন্ধুগণ মাস এবং মুআজ যখন চলে আসলো, আমার আপনার রাসূল ডাক দিয়ে বলেন, ও মাস, ও মুআজ, তোমরা তো এই মাপকাঠির মধ্যে পড়ো না, তোমরা অনেক ছোট্ট মানুষ, যাও যাও যাও, তোমরা তোমার মায়ের খেদমত করো। আমি জানতে পারছি কিছুদিন আগে তোমার বাবা শহীদ হয়ে গেছেন, তোমার বাবা মৃত্যুবরণ করেছেন, ঘরে তোমার মা আছে, বাজান রে, যাও যাও যাও, মায়ের খেদমত করো। যুদ্ধ করলে যেই রকম নেকি পাইতা, তার চেয়ে বেশি নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর মাস এবং মুআজ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি জানেন না, আপনি যখন গতকালকে যুদ্ধের কথা বলেছিলেন, আবু জাহেল 1000 সেনাবাহিনী নিয়ে যখন আমাদের মদিনায় আসবে, আমাদের কাছে আমাদের বন্ধুগণ, আমাদেরকে মৃত্যুবরণ করানোর জন্য, আমাদেরকে পরাজিত করার জন্য 1000 সেনাবাহিনী নিয়ে যখন আসবে, এরকম কথা যখন তামাম মদিনার শরীফের মধ্যে চলে গেল, আমার মা ডাক দিয়ে বললেন, মাজরে, তোমরা কি শুনেছ আমার দিনের নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন? তোমরা কারা গো? আমার রাসূলুল্লাহর দিন, ধর্ম ইসলাম কায়েম করার জন্য এই বাতিলদের সঙ্গে তোমরা যুদ্ধে যাইবা, তোমরা কারা রেডি আছো? আমার ভাইরা, মাস এবং মুআজ ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা আমাদের মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আপনি কেন কান্নাকাটি করতেছেন? হা হা, আমার আপনার নবী তো যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আপনি কেন কান্নাকাটি করতেছেন? বলেন আল্লাহু আকবার। মুআজের মা ডাক দিয়ে বললেন, বেটা রে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমি রাহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দিয়ে তোমার বাবাকে আমি যুদ্ধে পাঠাইতাম। তোমার বাবা যদি শহীদ হইতো, আমি কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতে পারতাম, আল্লাহ, আমার জীবনের কোনো আমল যদি আপনার কাছে পছন্দ না হয়, একজন সাহাবী মুজাহিদ, একজন শহীদ সাহাবীর বউ হিসেবে আমাকে কবুল করো। বলেন আল্লাহু আকবার। মুআজের মা ডাক দিয়ে বললেন, বাবারে, এই হইল একটা ঘটনা। আরেকটা হচ্ছে, আজকে যদি আমার প্রাপ্তবয়স্ক সন্তান থাকতো, তাদেরকে আমি যুদ্ধে পাঠাইতাম, আমার নবীর সাথে সঙ্গ দিয়ে যুদ্ধে পাঠাইতাম। যদি আমার সন্তানগুলো যুদ্ধের ময়দানে শহীদ হইতো,
কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ আপনি আমাকে এই শহীদ সন্তানের মা হিসেবে মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। আমরা দুই ভাই ডাক দিয়ে বললাম, মাগো বাবা নাই বলে কি হয়েছে গো মা, আমরা তো আছি, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা নবীর সঙ্গে যাইয়া যুদ্ধে অংশগ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এইবার শেষ করতেছি। এইবার এই কথা শোনার পর আমার আপনার রাসূল বলে, ঠিক আছে তোমার মা যদি অনুমতি দেয় তাহলে তোমরা এক ভাই যেতে পারবা, বড়জন যাও ছোটজন যেতে পারবা। ছোটজন কৌশল করে ডাক দিয়ে বলে, হুজুর আপনি উনি আমার থেকে লম্বা একটু বেশি বড় দেখা আপনি ওনারে অনুমতি দিলেন, আমাকে দিলেন না। আপনি কি জানেন আমার ভাই বড় বয়সে 1 বছরের বড়, কিন্তু তার চেয়ে বেশি আমি শক্তিশালী। যদি যদি আপনি পরীক্ষা নিতে চান আমাদের দুই ভাইকে কুস্তি লাগাই দেন। বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে এত যদি কাকুতি মিনতি করতেছে তোমরা লড়াই করো, যে যাকে নিচে ফেলতে পারবা, যদি তুমি ছোট হইয়া তোমার বড় ভাইকে নিচে ফেলাইতে পারো তাহলে তুমিও যাইবা। বলেন আল্লাহু আকবার। এইবার ছোট ভাই ডাক দিয়ে বলো, ভাই রে তুই তো পারমিশন পাইছিস যুদ্ধে যাওয়ার জন্য, আমার একটু সুযোগ দিয়ে দিস ভাই। ভাই আমার মায়ের অনুমতি নিয়ে আসছি ভাই রে, তুই যদি আমাকে চাপ দিয়ে ধরস আমার ক্ষমতা নাই তোকে নিচে ফেলানোর জন্য, এই জন্য ভাই তুই তো পারমিশন পাইছিস, এই জন্য আমি যেন পারমিশন পাই, এই জন্য আমি তোরে চাপ দিয়ে ধরে একটা লাড়া দিব, তুই সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবি। আল্লাহু আকবার বলেন। যেমন কথা তেমন কাজ। এরকম করার পর ছোট ভাই যখন বড় ভাইয়ের চাপ দিয়ে ধরছে, একটা লাড়া মারছে, মারার পর বড় ভাই নিচে পড়ে গেছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব দেখেন আমার গায়ে কি শক্তি, আমার বড় ভাইকে আমি নিচে ফেলাই দিছি। বলেন আল্লাহু আকবার। এইবার বলো ঠিক আছে তোমরা দুইজনেই পারমিশন পাইলা, তোমরা জিহাদে অংশগ্রহণ করতে পারবা, কিন্তু তোমরা ছোট মানুষ গিয়া কি করবা? বলেন আল্লাহু আকবার। দুই ভাই ডাক দিয়ে বলে, হুজুর আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত যখন আসবে আমাদেরকে ধরে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন আল্লাহু আকবার। এই দুই ভাই যখন যুদ্ধে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু জাহেল তুই ইসলামকে বিতাড়িত করার জন্য অনেক চেষ্টা করেছিলি, এই জন্য তোকে আমি এরকম লাঞ্ছিতভাবে মৃত্যুবরণ দিব, তামাম পৃথিবীর মানুষ দেখবে। দুই ভাই সমস্ত মানুষ যখন যুদ্ধে সম্প্রসারণ হলেন, দুই ভাই শুধু আবু জাহেলকে খোঁজা, আবু জাহেল কোনটা? বলেন আল্লাহু আকবার। এইবার যখন একজন দেখালেন যে ওই হচ্ছে আবু জাহেল, দেখানোর পর বড় ভাই এবং ছোট ভাই মিলে বলতেছেন, ভাই রে আবু জাহেল তো ঘোড়ার উপর দিয়ে আসতেছে, তাকে তো আমরা মানে হাত দিয়ে নাগল পাওয়া সম্ভব না, এই জন্য ঘোড়াটাকে আমি আঘাত করব, পায়ের মধ্যে ঘোড়া পড়ে যাইব, আর তুই যাই আবু জাহেলকে জায়গা মতো বসাই দিই। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল যখন সামনে দিয়ে আসতেছে, তাকায় দেখে ডাইনে একজন পিচ্ছি, বামে একজন পিচ্ছি। পিচ্ছি মানুষ আর কি করবো, একজনে ধাপ করে ঘোড়ার পায়ের মধ্যে মারছে, ঘোড়া যখন মানে উষ্টা খায়া মাটির মধ্যে পড়ছে, এমত অবস্থা আরেক ভাই যায় আস্তে করে আবু জাহেলের গলার মধ্যে যায় বৈশা, বুকের মধ্যে পাড়া দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। কোনো কোনো বর্ণনার মধ্যে আছে তারাও ছিল, সাথে আরো একজন সাহাবীও ছিল। তখন আবু জাহেল যখন দেখলো যে না আসলেই তো আর বাসাগতি নাই, তখন ডাক দিয়ে বলল, এ মাযেন মুয়াজ, পাশাপাশি একজন সাহাবী ছিল, নামটা আমার মনে নাই, এনাদেরকে বলতেছে, দেখ রে তোরা তো আমার তো আর নিস্তার নাই, আমাকে তো মেরেই ফেলবি, আমার গলাটা একটু লম্বা করে কাটিস। কারণ কি, আমি যে নেতা ছিলাম আবু জাহেল, আমি যে নেতা 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 একটা ভাব থাকবো না, মানুষ যেন কল্লাটা দেখলে বুঝে যে না আসলে এটা নেতা ছিল, তার ভিতরে কত 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 রকমের শয়তানি বুদ্ধি ছিল। বলেন আল্লাহু আকবার। এই বলিয়া ছোট্ট ছোট্ট দুইটা সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে চির বিদায় করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখেছেন যুগে যুগে অসংখ্য নবী রাসূল ছিল, তাদের উপর অত্যাচারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের বেঈমানদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের পক্ষে থাকার, কালেমার পক্ষে থাকার, নবী রাসূলের পক্ষে থাকার, কোরআনের পক্ষে থাকার তৌফিক আল্লাহ পাক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বান্দা হয়ে কাল কিয়ামতের ময়দানে যেন আমরা হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সবাই বলে আমিন। সামনে রমজান, রমজান মাসের হক আদায় করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। সবাই বলে আমিন। দোয়া হবে। কেউ কিছু কথা বলবেন? আজানের শব্দ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ধ্বনি। কথা বলেন ঠিক না বেঠিক? জি, কারি ওবায়দুল্লাহ সুন্দর করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কা মদিনার আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জি, পুরো আজান দেওয়ার এখতিয়ার নাই, পুরো আজান দেওয়াও ঠিক না। ইনশাল্লাহ কোনো এক সময় হলে ইনশাল্লাহ আজান আবার দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব।